হাই, আমি নুরুল আলম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব রিলিজ স্লিপ কবে প্রকাশ হবে, রিলিজ স্লিপে কে কে আবেদন করতে পারবে বা কে কে আবেদন করতে পারবে না, কীভাবে আবেদন করতে হবে এবং কয়টা কলেজ চয়েস দেওয়া যাবে এবং কয়টা সাবজেক্ট দেওয়া যাবে এবং কীভাবে অ্যাকচুয়াল আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আজকের এই ভিডিওতে এই পুরো টোটাল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। সো শুরু করা যাক। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে যে 21 মে থেকে 6 জুন পর্যন্ত এই সময়কালীন সময়ে রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। যারা প্রথম প্রাথমিক আবেদন করেছেন তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। প্রথম প্রাথমিক আবেদন করেননি যারা, তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। এটা তাদের জন্য একটা দুঃসংবাদ বলতে পারেন। যারা প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাননি তাদের জন্য রিলিজ স্লিপের ব্যবস্থা করা হয়। সো স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনি 5টা কলেজ চয়েস করতে হবে, যে কোনো 5টা কলেজ, আপনার আশেপাশে 5টা কলেজ। সবচেয়ে ভালো হয় যদি আপনি এর মধ্যে বেসরকারি 2-1টা কলেজ দিয়ে দেন, কারণ সরকারি কলেজে কম্পিটিশনটা তুলনামূলক বেশি হয়। এবং সর্বোচ্চ 15টা সাবজেক্ট আপনি চয়েস করতে পারবেন প্রত্যেকটা কলেজ অনুযায়ী। আপনি আগে ইনশিওর হবেন যে একটা কলেজে কতটা সিট খালি আছে কোন সাবজেক্টের প্রতি এবং আপনি কয়টাতে ইলিজিবল আছেন। আপনি যদি সর্বোচ্চ 15টা সাবজেক্টে ইলিজিবল থাকেন আপনি ওইগুলোতে আবেদন করতে পারবেন। যদি 5টাতে থাকেন তাহলে 5টা, 2টাতে থাকলে 2টা, এরকম আপনি যতগুলো সাবজেক্টের মধ্যে এলিজিবল হবেন সেইগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারবেন। এবং কোন কোন কলেজে কোন কোন বিষয়ে কতগুলো সিট খালি আছে সেটাও আপনারা চাইলে দেখতে পারবেন। এখন যদি আমি দেখাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এটা আমি খুব শীঘ্রই স্ক্রিন রেকর্ড করে দেখানোর চেষ্টা করব। রিলিজ স্লিপের মাধ্যমে আপনি যে সাবজেক্ট পাবেন, অনেকে প্রশ্ন করে যে ভাই রিলিজ স্লিপের মাধ্যমে আমি যে সাবজেক্ট পেয়েছি ওইটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আপনি রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্টটা পাবেন ওইটা কখনো আর চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আপনি ওইটাকে নিয়ে পড়াশোনা করতে হবে। রিলিজ স্লিপের চান্স পাওয়ার নিশ্চয়তা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন। যদি আমি সহজভাবে বলি তাহলে রিলিজ স্লিপের চান্স পাওয়ার নিশ্চয়তা হচ্ছে আপনার অ্যাপ্লাইয়ের ধরনের উপর। দেখেন আপনি যদি উপজেলা ভিত্তিক কলেজগুলায় ফার্স্ট চয়েস দেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি যদি জেলা পর্যায়ে যেগুলোতে সবাই পড়াশোনা করতে চায়, ওইগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেও খুব নর্মাল যে আপনি ওইগুলোতে সহজে চান্স পাবেন না, ওখানে সিটও অনেক কম থাকে। সো যদি আপনার অনার্সে পড়াশোনাটা খুবই ইম্পর্টেন্ট হয়, আপনাকে অনার্সে পড়াশোনা করতেই হবে, আর কোনো ওয়ে নেই, তাহলে আপনাকে খুব সাবধানে এই অ্যাপ্লাইগুলো করতে হবে। সাবজেক্ট এবং কলেজ বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ধরেন আপনার টোটাল পয়েন্ট হচ্ছে এসএসসি এইচএসসি মিলে হচ্ছে আপনার 7.5 অর 8 পয়েন্ট সামথিং, তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো বা হায়ার ম্যাথের মতো হায়ার সাবজেক্টগুলো আপনি পড়তে পারবেন না। সো সেজন্য আপনাকে নর্মাল সাবজেক্ট বা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হইতে পারে। তাই আপনার পয়েন্টের উপর নির্ভর করে আপনি সাবজেক্ট চয়েস দিবেন, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি। আমরা যে ভুলটা করি, আমরা আমাদের নিজ ধরে রাখি যেন আমাকে ওই সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতে হবে, কিন্তু বিষয়টা আসলে এমন না। আপনার পয়েন্ট, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি আশা করছি যে আপনি হয়তো বা চান্স পাবেন। এবং কীভাবে সিট খালি আছে ওইটাও আমি বলছি, আমি ওইটা পরে দেখিয়ে দেবো। ওইটা দেখলে আপনার আবেদন করতে সুবিধা হবে। ভিডিওটা দেখার পর যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। গুড বাই।